আমরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো আমরা করি না। সেজন্যই হয়তো আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেই সোনার হরিণটি আমরা পাই না। তো কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন। তো চলুন, কন্টেন্ট মনিটাইজেশনের কিছু গাইডলাইন আছে, কিছু নিয়মতান্ত্রিক কাজ আছে। ওই কাজগুলো যদি আমরা করি তাহলে খুব দ্রুতই আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাব। অনেকেরই কিন্তু ওয়েট লিস্ট চলে আসছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আমরা পাচ্ছি না। মিলিয়ন ভিউজ হচ্ছে, এঙ্গেজমেন্ট হচ্ছে, কিন্তু তাও আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। দেখুন, ফেসবুকের রুলস আমরা অনেকেই জানি না। রুলসগুলো মেনে যদি আমরা কাজ করি তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আমরা পেয়ে যাব। মূল কথা হলো, যাদের মিলিয়ন ভিউজ হচ্ছে তারা, আপনারা দেখেন আপনাদের পেজে থার্ড পার্টি কোনো কন্টেন্ট আছে কিনা, কপিরাইট কোনো কন্টেন্ট আছে কিনা, অন্যের কোনো কন্টেন্ট আছে কিনা। আমরা অনেক জায়গা থেকে অনেকের কন্টেন্ট কাটছিট করে আমরা পোস্ট করি, সেই পোস্টগুলো আমাদের মিলিয়ন ভিউজ হচ্ছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। প্রথমত ওই কাজ আপনাকে বাদ দিতে হবে। আপনার পেজটি বড় হয়েছে, আপনি এখন চেষ্টা করুন আপনার নিজের ভিডিও, আপনার যে প্রতিভা আছে প্রতিভাটা কাজে লাগিয়ে নিজের ভিডিও পোস্ট করুন। আপনি নিজের ভিডিও আস্তে আস্তে গ্রো করতে থাকেন, ভিডিওগুলো ভিউজ হতে থাকুক। এমন কিছু ভিডিও দিবেন যে ভিডিওতে ইনফরমেটিভ কিছু থাকে, অডিয়েন্স আপনার ভিডিও থেকে কিছু শিখতে পারে। আপনার ভিডিওটা অন্তত যদি 1 মিনিটের ভিডিও হয়ে থাকে, 20 থেকে 30 সেকেন্ড যেন ওয়াচ করে, যেন আপনার অ্যাভারেজ ওয়াচ টাইমটা থাকে। তাহলে আপনি ধীরে ধীরে আপনার ভিডিওগুলো যখন মিলিয়ন ভিউজ হয়ে যাবে তখন আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। ফেসবুক কিন্তু এখন 2026 সালে এসে থার্ড পার্টি কন্টেন্ট, অন্যের কন্টেন্ট বিভিন্ন অ্যাপস থেকে ডাউনলোড করে সেগুলোকে কাটসিট করে এখন আপনি যদি এগুলো পোস্ট করেন, এই সকল পেজ কিংবা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না ফেসবুক। তো কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে অবশ্যই অন্যের কন্টেন্ট বাদ দিয়ে নিজের কন্টেন্ট দিতে হবে। দ্বিতীয়ত আরেকটা হলো, আমাদের ভিডিওতে ভিউজ থাকে না, আমাদের ভিউজ আসে, কমেন্টস আছে, আমরা ওই কমেন্টসগুলোকে রিপ্লাই করি না। আপনি মনে রাখবেন, আপনাকে যদি কেউ কমেন্টস করে সে কমেন্টস অবশ্যই আপনি রিপ্লাই দিবেন। রিপ্লাই দিলে এতে কি কি হয়, কমিউনিকেশন বাড়ে। ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারে যে আপনি সবসময় আপনার এই পেজে অ্যাক্টিভ আছেন। যে পোস্ট করে চলে গেলেন, কোনো খবর নিলেন না, আগামীকাল আরেকটি পোস্ট করলেন, আপনার এই পোস্টের নিচে কি হচ্ছে, কে কি করতেছে, আপনি এগুলা ফেসবুককে বুঝাতে হবে যে আপনি আপনার পেজে প্রতিনিয়ত অ্যাক্টিভ আছেন। অ্যাক্টিভ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন তখনই পাবেন যখন আপনি এই কাজগুলো করতে থাকেন। তারপরে আপনি চেষ্টা করবেন প্রতিদিন 5 থেকে 6টি রিলস পোস্ট করার জন্য। বড় ভিডিও একটি দিবেন, পাশাপাশি ছবি পোস্ট করবেন, টেক্সট দিবেন। এতে করে ফেসবুক অ্যালগোরিদম বুঝে নিবে যে আপনি পেজে খুব কষ্ট করতেছেন, হ্যাঁ, খুব হার্ডওয়ার্ক করতেছেন। তখন ফেসবুক আপনার ধীরে ধীরে আপনার পেজের রিচটা আপ করে দিবেন। আর যখন রিচ আপ হবে তখন এঙ্গেজমেন্ট এমনিতেই আসবে, আর তখনই আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সচল হয়ে যাবেন। ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। আপনি 2 মাস এভাবে কাজ করুন। সবচেয়ে গুরুত্ব যেটা, থার্ড পার্টি কন্টেন্ট নিয়ে কাজ করবেন না, অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করবেন না। ফেসবুক এখন কিন্তু কন্টেন্ট প্রোটেক্ট নামের একটি অপশন চালু করে দিচ্ছে। যার ক্লিপ আপনি ইউজ করবেন, সেটা 5 সেকেন্ড হোক 10 সেকেন্ড হোক, ওখানে কিন্তু তার কাছে নোটিফিকেশন চলে যাবে, সে চাইলে আপনাকে কপিরাইট দিতে পারবে। এই কাজগুলো ভুলেও করবেন না। সম্পূর্ণ গাইডলাইন মেনে আপনি কাজ করুন এই ফেসবুক প্ল্যাটফর্মে। আপনি এখন যেহেতু ইনকাম কম, আপনার যদি সেই পরিমাণ ভিউজ আসে, মিলিয়ন ভিউজ আসে, তাহলে আপনি ইনকাম পাবেন। আপনার ভিডিওতে এমন কিছু রাখবেন যেন ভিডিওতে যে প্রথম যে ক্লিপটা আছে ওই ক্লিপটার মধ্যে আপনি এমন কথা বলুন যেন অডিয়েন্স শেষ পর্যন্ত আপনার ভিডিওটি দেখতে বাধ্য হয়। তখন দেখবেন কোয়ালিফাই যে ভিউজ আসে, ওই ভিউজটা যদি বেশি থাকে তাহলে আপনি সম্পূর্ণ ইনকামটাই পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিবেন।